আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আসলে দেহটা আছে প্রবাসে, কিন্তু মনটা ওই বাংলাদেশে। আসলে গত কয়েকদিনের অতিবৃষ্টি পাশাপাশি ভারতীয় ফানির ডরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় ম্যাক্সিমাম জেলা প্রায় ডুবে গিয়েছে। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা, ফেনী জেলা এবং গতকাল থেকে নতুন নতুন কিছু অঞ্চল অনেক প্লাবিত হচ্ছে। বিশেষ করে কুমিল্লার দক্ষিণ পূর্ব অঞ্চলগুলো এবং চট্টগ্রামের কাপ্তাই নদীর এরিয়া এলাকা, ওগুলো এখন প্লাবিত হচ্ছে। আসলে প্রাকৃতিক দুর্যোগ, এটা কখনো আসলে কারো হাত নেই বা কাউকে বলে আসে না। আসলে এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। আর তার পাশাপাশি আসলে ইন্ডিয়ার ফানি তারা বিভিন্ন তাদের সুইচ গেটগুলো খুলে দিয়েছে, যার কারণে বাংলাদেশের আসলে বন্যাটাও বেশি, মানে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বেড়ে চলেছে। এখন আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে বিভিন্ন গ্রাম এরিয়া বা নদীর পাশাপাশি যেসব গ্রামগুলো, ইউনিয়নগুলো, ওগুলো আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে অনেকের ঘর ডুবে গিয়েছে, প্রায় অনেক বিল্ডিংয়ের মাঝামাঝি অবস্থা পানি উঠে গিয়েছে। আসলে জানি না উদ্ধার কাজে কতটুকু শেষ করতে পেরেছে। আসলে এই পরিস্থিতিতে মন চাইছে যে নিজেকে সামিল করতে, নিজেও সেমভাবে কাজ করতে, কিন্তু আসলে প্রবাসে থাকার কারণে পারতেছি না। আসলে এই জন্য খুব কষ্ট লাগতেছে, নিজে খুব ছোট মনে হইতেছে। হয়তো দেশে থাকলে কোনো সংগঠনের সাথে বা নিজের সংগঠন তৈরি করে মানুষের সেবার জন্য কাজ করতাম, কিন্তু আসলে এখন পারতেছি না। তারপরও আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিছু সংগঠন এগিয়ে এসেছেন এবং পাশাপাশি এলাকাভিত্তিক কিছু সংগঠন তৈরি করে সেটাও আসলে ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধার কাজ করার জন্য এবং ত্রাণ বিতরণ করার জন্য। এবং ত্রাণ বিতরণের চেয়ে বর্তমানে উদ্ধার কাজটা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে আজকে এই বর্তমানে পরিস্থিতিতে আসলে কি বর্তমান, আসলে এটা আমি জানি না, কারণ আজকে এখনও কোনো নিউজ দেখতে পারি নাই, সুযোগ হয় নাই। আসলে নামাজ পড়ে মাত্র দোকানে আসলাম, কিন্তু বিশ্বাস করে খুব ছটপট, খুব কান্না আসতেছে ভেতর থেকে। জানি না কেমন আছে আমার বাংলাদেশের মানুষ, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, প্রত্যেকে আসলে কেমন আছে জানি না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আসলে এই সংকট কেটে যাবে, কিন্তু এর মাঝে অনেকে তার জীবনের সর্বস্ব হারিয়ে ফেলেছেন। বিশেষ করে মৎস্য খামারি, মুরগি খামারি, পশু খামারি, তার মধ্যে এবং সবজি খামারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি খামারি এবং মৎস্য খামারি এবং মুরগি খামারি আসলে জানি না তারা কখন আর কাটিয়ে উঠতে পারবে কিনা। বিশেষ করে যারা মিডিয়াম, তারা উঠতে পারবে কিনা জানি না। আল্লাহ পাক তাদেরকে কাটিয়ে ওঠার সে তৌফিক দেখ, আল্লাহ পাক তাদেরকে সে শোক সইবার তৌফিক দেখ। আর আসলে বর্তমান ফেনীর অবস্থা বেশি ভয়াবহ শুনছি। আল্লাহ পাক তাদেরকে, যারা সেখানে উদ্ধার কাজ করতে গিয়েছেন, তাদেরকে সহায়তা হোক, আল্লাহ পাক তাদের সহায়ক হোক, যেন উদ্ধার কাজে খুব দ্রুত করতে পারে। এবং বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর দক্ষিণ অঞ্চলগুলো এবং এসব অঞ্চলের কথা বলি আসলে, কিন্তু দেখেন আমি দেখছি কালকে রাত্রে আমাদের এসব অঞ্চলও পানি কম হয় না। ম্যাক্সিমাম ঘরবাড়ি প্রায় ডুবো অবস্থা, চুলা দ্বারা আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাপনা নাই। আসলে আমরা দূরে কথা ভাবি, কিন্তু কাছের কথাগুলো ভাবি না যে আমাদের কাছের মানুষগুলো কেমন আছে। তারপরেও আমি দেখছি আমাদের উত্তরাঞ্চলে একটি সংগঠন অল ইউথ সোসাইটি, তারা তাদের উদ্যোগে এবং বিভিন্ন বাইরেরা প্রবাস থেকে, শহর থেকে বিভিন্ন সহযোগিতা করার মাধ্যমে তারা ত্রাণ বিতরণ করছে এবং বিভিন্ন সতর্কমূলক কার্যক্রম করে যাচ্ছে। তাদেরকে আল্লাহ পাক সে তৌফিক দেখ আরও বৃদ্ধি করার জন্য। পরিশেষে মহান আল্লাহ পাক বাংলাদেশের প্রতি রহমত দান করুক। মহান আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে হেফাজত করুক।
মহান আল্লাহ পাক বাংলাদেশের এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার এবং ঘুরে দাঁড়ানোর সে ব্যবস্থা করে দেখ আল্লাহর কুদরতে। আল্লাহর কাছে এটাই চাওয়া, আজকের জুম্মা এটাই চাওয়া আল্লাহর কাছে ছিল। সবাইকে আল্লাহ হেফাজত করুক, পাশাপাশি সকল প্রবাসীকে আল্লাহ হেফাজত করুক এবং সকল প্রবাসীকে বাংলাদেশের এই বিপর্যয়ে তাদের পাশে দাঁড়ানোর সে তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।